আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের ফ্রন্ট এন্ডে যাবতীয় যা যা আছে সবকিছু ডাইনামিক করতে সক্ষম হয়েছিলাম, তাই না? তো আমাদের অ্যাডমিন প্যানেলে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ইন্ডেক্স পেজটা আছে, ড্যাশবোর্ড, তো এখানে আমরা চাইলে টোটাল পোস্ট, তারপরে টোটাল ক্যাটাগরি, ঠিক আছে, টোটাল ইউজার, এগুলো দেখাইতে পারি। তো সেইটা দেখানোর জন্য আমাদেরকে একটু কাজ করে দিতে হবে। এটা আছে আমাদের ইন্ডেক্স পেজের ভিতরে। তাহলে ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স হচ্ছে অ্যাডমিনের ইন্ডেক্স, এই যে এখানে, ঠিক আছে। তাহলে এখানে এসে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে উম, আচ্ছা, এখানে কিন্তু এটা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমরা রাখবো না, ঠিক আছে। এই লিঙ্কটাকে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে কন্ট্রোল এফ, কন্ট্রোল লিঙ্কটা কোথায় আছে? ড্যাশবোর্ড, হচ্ছে ড্যাশবোর্ড, 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 ঠিক আছে। তাহলে যদি উঠাই দিয়ে দেখি কি অবস্থায় আসে। হুম, ঠিক আছে, চলে গেছে। বাট আমাদের একটা ড্যাশবোর্ড রাখার প্রয়োজন আছে, প্রথমে যে ড্যাশবোর্ডটা আছে ওইটা রেখে, আর এইটার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে এইবার যদি এসে আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এখানে ড্যাশবোর্ডটা আছে, এখানে কোনো লিঙ্ক কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করি, টোটাল পোস্টটা দেখাইতে পারি টোটাল রেভিনিউ এর জায়গায়। তাহলে আমরা এক কাজ করি, টোটাল পোস্ট, ঠিক আছে, টোটাল পোস্ট। আর এখানে আমরা টোটাল পোস্টটাকে শো করাই দিতে পারি। হ্যাঁ, ওকে। তো এখানে এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে ডলার সাইনটার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে টাকা পয়সার কোনো ই নাই। রিফ্রেশ, ঠিক আছে। এখন এখানে টোটাল পোস্ট তুলে নিয়ে আসার জন্য আমাদের ডাটাবেজের থেকে কয়টা কলাম আছে সেটা তুলে নিয়ে আসতে হবে, অর্থাৎ কয়টা রো আছে। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে পোস্ট ক্লাসের ভিতরে এসে আমরা এখানে একটা ফাংশন লিখতেছি, যে টোটাল পোস্ট। আর এখানে আমরা লিখবো হচ্ছে পাবলিক ফাংশন টোটাল পোস্ট, ঠিক আছে। তাহলে টোটাল is equal to select star from table post, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা যেটা করি, টোটাল পোস্ট this previous সিলেক্ট, আমি এখান থেকে টোটাল কোয়েরিটাকে পাঠিয়ে দিলাম, আর আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি টোটাল কোয়েরি, ঠিক আছে। আচ্ছা, আর ইন্ডেক্স পেজে যেটা করতে আমাদের মানে আমাদের পোস্ট ক্লাসটাকে ইনক্লুড করে নিতে হবে, তাই না? মানে পোস্টের ভিতরে আমরা লিখছি কন্ডিশনটি, এবং এখানে দিচ্ছি আমরা ক্লাসেস, CLASS ক্লাসেস, আর এখানে দিচ্ছি হচ্ছে পোস্ট ডট পিএইচপি। আর পোস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে পোস্ট ইজ ইকুয়াল টু নিউ পোস্ট। আর এটা কোনো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানেও যেহেতু পোস্ট নাম্বারটা আমরা দেখাবো, সেহেতু কাজ করি এখান থেকেই শুরু করি।
PHP total post equals to পোস্টের ভিতরে total post, ঠিক আছে। তাহলে যদি total post হয় তাহলে ডলার সাইন দিতে হবে, তারপর MySQL এবার নাম্বারস এখান থেকে যাবে হচ্ছে টোটাল পোস্ট, ঠিক আছে। আর এখানে যেটা হচ্ছে PHP শুরু MySQL ইরোডটা কিসে, এটা হচ্ছে মাই বলতো MySQL নাম্বারস এখানে যাবে হচ্ছে PHP টোটাল পোস্ট, আসলে ইরোডটা কেন দিচ্ছে, আচ্ছা। ওকে, আমাদের এখানে ইরোডটা যে কারণে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে ক্লাসটা পাচ্ছে না, ঠিক আছে। এখানে হবে ডট ডট স্ল্যাশ, কারণ আমরা এখন অ্যাডমিন এর ভিতরে আছি, তাই না। আমরা ডট ডট স্ল্যাশ দিয়ে দিলাম, আর এবার ঠিক হয়ে যাওয়ার কথা ছিল ডট ডট স্ল্যাশ ক্লাসে ইনক্লুড ওয়াজ ক্লাসে সিএল তারপরে সিএস ক্লাসেস, ঠিক আছে। এখানে হচ্ছে এখানে কোথায় একটা পোস্ট, আচ্ছা আমরা একটু দেখি, আসলে আমরা একটু রান করে দেখি যে আমাদের কি ইরোর দেয়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে এটাকে সেভ করে দিলাম, আর আমরা এখানে এসে যেটা করবো সেটা হচ্ছে অল পোস্টটাকে ইকো করে দিব, ঠিক আছে। all post, আচ্ছা। আর এখান থেকে সাইড বারটাকে আমি কমেন্ট আউট করে রাখতেছি, নাহলে আমরা ইরোটা দেখতে পাবো না, ঠিক আছে। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, কি বলতেছে আনডিফাইন আর্গুমেন্ট ওয়ান রেজাল্ট, ওইটাই পাচ্ছেন। সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিল পোস্ট, পোস্ট, এই যে আমরা এখানে পোস্টের জায়গা কোয়েরির জায়গা পোস্ট পাঠাই, পোস্টের জায়গা কোয়েরি পাঠাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে কিভাবে হবে, ওকে। এবার আমরা রিফ্রেশ করলে আমাদের নাম্বার অফ রোটা তুলে নিয়ে আসবে, এই যে তিনটা রো আছে আমাদের, সেই তিনটারও কিন্তু তুলে নিয়ে আসছে, হ্যাঁ। আর এবার আমরা যেটা করবো সেটার জন্য আমরা সাইড বারটাকে ই করে ফেলি, আচ্ছা এটা ইন্ডেক্সের আর এটা মানে ফ্রন্ট এন্ডের, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের। তাহলে সাইড বারটাকে আমি এখন ঠিক করে দিচ্ছি, আর যাওয়ার পর আমি এখন এখান থেকে রিফ্রেশ করলাম, তাহলে তিনটা পোস্ট আছে, হ্যাঁ, আমাদের ডাটাবেসে।
আর এখানে আমরা যেটা করবো, এইখানে আমরা আমাদের পোস্টার নাম্বার শো করা দিতে পারি। তো সেই জন্য আমরা যেটা করবো সেটার জন্য আমরা ফিচারে কপি করলাম, কন্ট্রোল ফিচারে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের টোটাল পোস্টটা এখানেও চলে আসছে, এই যে 3টা। ওকে, আর এখানে আমরা ক্যাটাগরিটা শো করাবো, তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ক্যাটাগরি ক্লাসের ভিতরে আমরা এই জিনিসটা করবো। হ্যাঁ, তাহলে ক্যাটাগরি এখানে এসে আমরা যেটা করতেছি, ক্যাটাগরি ক্যাটাগরি from table CATE 0 category। ঠিক আছে, টোটাল equal to select, আর এখানে দিয়ে দিচ্ছি টোটাল কিউটা এবং রিটার্ন করবো কালারটাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা করতে হবে, ইন্ডেক্স আমাদের ক্যাটাগরি ক্লাসটাকেও কিন্তু ইনক্লুড করে নিতে হবে, তাই না? আমাদের এখানে এসে এই জিনিসটাকে আমি কন্ট্রোল শিফট হিসেবে কপি করলাম এবং CATE 0 ক্যাটাগরি থেকে সিটি। ঠিক আছে, সিটি আমরা দিচ্ছি। আর আমাদের আমরা এখান থেকে দেখাবো অর্ডারস না, প্রথম ক্যাটাগরি আর ওয়াই ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে নিছিলাম যদি, হ্যাঁ এক্সপোর্ট থেকে, তাহলে ওকে এই ডিপটাকে থেকে আমরা শুরু করতেছি। তাহলে এখানে একটা পিএইচপি ব্লক। ওকে, সেম কাজটা যেহেতু করতে হবে, আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এতটুকু কপি করে নিলাম, কন্ট্রোল সি চেপে কপি, এখানে এসে কন্ট্রোল সি চেপে পেস্ট করে দিলাম। আচ্ছা, আগে তো পিএইচপি ব্লক শুরু করে নিতে হবে, তাহলে ওকে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের পিএইচপি শেষ হবে, আমাদের ইফের যে ব্লকটা ছিল সেটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর এখান থেকে এখন আমরা কি করবো, এখান থেকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, ভিতরে চলে গেছে, বাইরে চলে আসছে, তাহলে এটাকে একটু ভিতরে নিয়ে গেলাম। আর এখানে যেটা টোটাল ক্যাট। ঠিক আছে, সিএটি ক্যাট, এখানে হবে সিটি আর টোটাল ক্যাটাগরি হয়, আর টোটাল ক্যাট যদি হয় ক্যাট, টোটাল ক্যাট। ঠিক আছে, আর এখানে অল ক্যাট। ওকে, তাহলে আমরা এখান থেকে ইকো করে দিচ্ছি অল ক্যাটটাকে। এখান থেকে আমরা এতটুকু কপি করে নিলাম। ঠিক আছে, নিয়ে আমরা আমাদের এখানে এসে কন্ট্রোল ভি, অল ক্যাট, এই জিনিসটাকে আবার কপি করতেছি, করে আমরা আবার নিচেও দেখাবো, কন্ট্রোল ভি চেপে পোস্ট দিলাম, রিফ্রেশ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের টোটাল ক্যাটাগরিটাও দেখাচ্ছে, 3টা ক্যাটাগরি আছে আমাদের। ঠিক আছে, আমরা এখানে টোটাল ইউজারটা দেখাই দিতে পারি। ঠিক আছে,
তাহলে টোটাল ইউজার, আর এটা আমরা করবো ইউজার ক্লাসের ভিতরে, ঠিক আছে। আর এখানে আমি যেটা করবো বিএসএ টোটাল ইউজার, আর আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য কপি করতেছি, ঠিক আছে। টোটাল ইউএসসি আর ইউজার, ঠিক আছে। আর এখানে আমি দেবো টেবিল, আর কিছু করতে হবে না, ব্যাস হয়ে গেছে। আর আমি এখান থেকে টোটাল ইউজার না, আমরা ইন্ডেক্স পেজে আসি, ইন্ডেক্স পেজে এসে আমাদের ইউজারের ক্লাসটাকে ইনক্লুড করে নিতে হবে। তাহলে এখান থেকে কন্ট্রোল শিফট জি চেপে কপি করে নিলাম, এবং এখান থেকে হবে হচ্ছে ইউজার, ঠিক আছে। এটাকে আমরা ইউজার করে দিলাম, ঠিক আছে। আর এখানে আমি ইউএস অর্থাৎ ইউজার করে দিচ্ছি। আর আমরা এতটুকু কপি করে নিলাম, এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আমাদের এখানে এখানে ইফের ব্লকটা শেষ হবে, আর আমাদের নিচে এসে আমাদের উপরে যে পিএইচপিটা আমরা নিয়েছিলাম সেটা শেষ হবে, ঠিক আছে। তাহলে এটা শেষ হয়ে গেল। আর এবার আমাদের এইখান থেকে শুরু করে নিয়ে একদম পি পর্যন্ত কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিয়ে আমরা এর ভিতরে এসে বসাই দিলাম, এবং তাহলে এখানে যেটা হবে টোটাল ইউজার, টোটাল ইউজার ইউএস, ঠিক আছে। আর আমাদের এতটুকু আমি কপি করে নিচ্ছি টোটাল ইউজারটাকে, কন্ট্রোল ভি, অল ইউজার করে দিলাম, এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, কপি করে নিলাম। নিচের এটার প্রয়োজন নাই আমাদের, কারণ এখানে আর কিছু আমরা শো করাচ্ছি না। এটাকে কমেন্ট আউট করে রাখলাম বা মুছে দিতে পারতাম, ঠিক আছে। কমেন্ট আউট করে রাখলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, এটা ঠিকঠাক আছে, বাট এখানে এটা দেখাচ্ছে কমেন্টের কারণে, কারণ আমাদের এখানে কমেন্ট কিছু কিছু আছে যেগুলা আমাদের এতটুকু কমেন্ট আউট করতে হবে, ঠিক আছে। করে দিলাম। যে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের ইউজার আছে দুইটা, ঠিক আছে। তারপরে আমাদের টোটাল পোস্ট আছে তিনটা, টোটাল ক্যাটাগরি আছে তিনটা, ঠিক আছে। টোটাল ইউজার আছে দুইটা, ওকে। তাহলে এই ছিল আমাদেরই। আর এখানে ছোট্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ফুটারের ভিতরে আছে, তাই না। এই যে এই জিনিসটা আমরা ডাইনামিক করতে পারতাম, তা ওয়েব মাস্টারটা থাক, আমি এখানে ডেটটাকে ডাইনামিক করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এই ডেটটা ডাইনামিক করার জন্য আমাদের যেটা করতে হবে, কপিরাইট ফুটারে চলে আসছি আমি, ফুটার ফুটার এখানে ফুটার, ঠিক আছে। আচ্ছা, এটা অটোমেটিক ডাইনামিক আছে, ঠিক আছে। এটা ডাইনামিক আছে, এটা ডাইনামিক করতে হবে না, এটা ডেট দিয়ে ডাইনামিক করা আছে, অর্থাৎ যখন যেইটা আসবে, ঠিক আছে, তখন সেইটা এই যে ফুল ইয়ার প্রত্যেক বছর যে ডেটটা আসবে সেটা অটোমেটিক ডাইনামিক হয়ে যাবে। অর্থাৎ এখন 21 সাল, আগামী বছর 22 সাল যদি আসে তখন অটোমেটিক এটা 22 সাল হয়ে যাবে, তাহলে এটা ডাইনামিক করার দরকার নেই। আর এটা যেহেতু আমরা ওয়েব মাস্টারের থেকেই করব, তাহলে এটা ওয়েব মাস্টারিংটা এটা ডাইনামিক করার প্রয়োজন না, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল সিরিজ। ওকে, দেখা হবে আগামী কোনো সিরিজে। আল্লাহ হাফেজ।